অনেক বৃষ্টি ঝড় আসতেছে। আনার পরে আর আমরা কিছু হইতে পারি নাই। 8টা বাজে গেছে, এখানে আমরা আর বিচারে হইতে পারি নাই। পালঙ্গত হইতে এই ছোট ছোট ছেলে হইতে সব কান্দাকান্দি করতেছে। দেখছি যে আমাদের ঘর, অনেক ঘর, আমাদের একটা না অনেক ঘর কলেজ পাড়া ডুবে গেছে। ভাত পানি আজ খাইতে পারি নাই। এখন 2টা লুটি আনি এখান থেকে, এই দোকানের থেকে চা নাস্তা করে এখন থেকে পানি এসতেছি আমরা। একটা ঘর সুস্থ ভাবে থাকতে পারে নাই। প্রতি বর্ষাকাল হইলে অনেক পানি জমে যায় ঘরের মধ্যে। সতর্ক থাকিতে হইয়া নিরাপত্তা থাকি বললা বলে আর তুলা আমি ওরে তার রাষ্ট্রের ক্যাম্প মাঝে যাইতে দিই। আর হালিয়ান মশিলাম গরম মাঝে আড়াইও গরম মাঝে থাকি তো গিলাম বই। আর তো গরিব মানুষ, আর তো হেন্দিরা লইবার জায়গা নাই, টিয়া পয়সা নাই। পাহাড়ের ঠেলার উপরে বসবাস করি, অতিবৃষ্টি হয়ে গেছে। ইউনুসারে নির্দেশ দিয়েছে সবাই লোকজন সবাই নামি আসো, পাহাড় দশার সম্ভাবনা আছে। মাইমনা স্কুলে চলে আইলাম, আমরা ওইলাম ভূমিহীন, আমাদের কোনো জায়গা জমিন সসম্পদ কিছু ইয়ে নাই, এই জন্য আমরা পাহাড়ে থাকি। পাহাড়ের নিচে বসবাস করি, টানা অনেক দিন ধরে টেকনাফে বৃষ্টি হচ্ছে, উপজেলা প্রশাসন গিয়ে মাইকিং করা হয়েছে। এর পরবর্তী আমরা এখানে আশ্রয় নেওয়ার জন্য আসছি। এটা আমাদের নিজেরই জায়গা, তবে ওইটাকে বলা হয় সরকারি জায়গা। জি দিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। পাহাড়ের ঝুঁকিপূর্ণ তো ভাঙাচুরা পরে তখন বাইরে করে থাকতে পারি নাই, তখন ট্রেন সাহেব যাইয়ারা বলছে ওইখানে স্কুলে চালিয়ে যাও, আমরা চলে আসি স্কুলে। অবশ্যই নাই, এই জন্য আমরা পাহাড়ে করে বসবাস করে থাকি। ওইটা নিরাপত্তার জন্য আমরা ডাক দিলে আমরা চলে আসি। পাহাড়ি ডলে একদম রাস্তাঘাট, খাল বিল থই থই পানি হয়ে গেছে। অল্প বৃষ্টিতে আমরা তলিয়ে যাচ্ছি। পানি যাওয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় আমাদের নাপ নদীর স্রোত ভরে যাওয়ার কারণে পানি বারবার আমরা আটকে যাই। অল্প বৃষ্টিতে পানিতে আমরা বারবার প্লাবিত হয়ে যাচ্ছি। স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছে। দক্ষিণ পাশে টেকনাফ সরকারি কলেজ, টানা 3 ঘন্টা মতো বৃষ্টি হইলে আমাদের এলাকা ডুবে যায়। একমাত্র হচ্ছে আমাদের যে ড্রেনগুলা করা হয়েছে, ছোট ছোট ড্রেন, এগুলা সংস্কার করতে হবে। আর যারা প্রভাবশালী আছে টেকনাফ পৌরসভার মধ্যে, তারা ড্রেনের উপরে বাড়িঘর করার জন্য বাড়িঘর করছে, এবং যারা পানি যাওয়ার যে রাস্তাগুলো আছে এগুলা তারা দখল করে হালের উপরে ঘর বাড়ি করার কারণে আমাদের এই দুর্দশা। এইটা একমাত্র মুক্ত হবে, যেহেতু যারা দখলবাজি করছে তাদের ঘর উচ্ছেদ করতে হবে। উচ্ছেদ করলে আমাদের এই ড্রেনগুলো বড় হয়ে সঙ্গে সঙ্গে পানি নেমে যাবে। কলেজ পাড়ার মধ্যে প্রতি ঘরে ঘরে পানি বন্দি। পাহাড়ে পানি এসে আমাদের এই যে ফসলাদি জমি আছে, আমাদের এই জমিগুলাতে পানি আটকে যায়, খালে পানি যেতে পারে না। কারণ আমাদের খালে যাওয়ার জন্য যে জায়গা, পানি যাওয়ার যে জায়গা, সেই জায়গাটা আমাদের নাই। প্রশাসনকে এই জায়গাটা করে দিতে হবে। এবং আমাদের যে এই রুটটা আছে, এই রুটের আজকে সকালে আমি দেখছি পানি এপারে পানি ওপারে, এবং যে ব্রিজগুলো আছে সেই ব্রিজগুলা অত্যন্ত ছোট। এই ব্রিজগুলা পানি যদি ব্রিজটা বড় আকারে হয় তাহলে পানি অতি তাড়াতাড়ি গিয়ে খালে পৌঁছতে পারবে। গতবারে ও প্রায় 15টা বাড়িতে পানি ঢুকে গেছে। এখনো প্রায় এই বছর 7 থেকে 8টা বাসায় পানি ঢুকে গেছে। এই পানি ঢুকার কারণ হচ্ছে আমাদের যে খালটা আছে সেই খালটা ছোট অনেক বড় করতে হবে, যার কারণে এই পানিটা আটকে যায়। আটকে যাওয়ার কারণে বসত বাড়িতে এবং বাড়িতে পানি ঢুকে যায়। অতি বৃষ্টির কারণে আমরা পাহাড়ের পাশে গিয়ে সবাই আমরা 10-12 জন সিপিপি লোকজন একসাথে গিয়ে সবাই আমরা মাইকিং করে উপজেলা ইউনি মহোদয় স্যারের নির্দেশে আমরা ওইখানে গিয়ে জায়গায় জায়গায় প্রত্যেকটা এলাকায় মহল্লায় মহল্লায় গিয়ে আমরা যে বার্তা দিছি যে নিরাপদ স্থানে চলে আসেন, কারণ ওখানে পাহাড় বাগার ঝুঁকিতে আছে অনেকজন মানুষ। কারণ পাহাড় ভাঙতেছে অতি বৃষ্টির কারণে, মানুষের বাসায় পানি ঢুকে যাচ্ছে এবং পাহাড় ভেঙে যাচ্ছে। এর কারণে আমরা এদেরকে বার্তা পাঠা দিছি আপনারা চলে আসেন, কিন্তু মানুষ ধীরে ধীরে চলে আসতে চায়। যারা আসতে চায় নাই, আমরা সিপিপির টিম গিয়ে 10-12 জন একসাথে গিয়ে আমরা যারা আসে নাই তাদেরকে আমরা বোঝাই প্রচেষ্টা করে আমরা এখানে নিয়ে আসছি। আমরা এখানে এই মুহূর্তে প্রাণহানি ঘটনা এখনো ঘটনায় কিন্তু আতঙ্কে আছি আমরা। কিছু কিছু জায়গায় পাহাড় ভেঙে পড়তেছে। আমাদের ওয়ার্ডে প্রায় 500 পরিবার ঝুঁকিপূর্ণতে আছে। আমরা প্রাথমিকভাবে তাদেরকে সচেতন করেছি এবং তাদেরকে আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য বলেছি। 40 জনের একটা টিম আছে, তারা স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতেছে। একজন কাউন্সিলরের পক্ষ থেকে এত 500 পরিবারকে হস্তান্তর করা, তাদেরকে কোথায় নিয়ে আবাসন তৈরি করা, এটা আমাদের পক্ষে সম্ভব না। আমরা যারা সরিয়ে নিয়ে গিয়ে তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়া এবং প্রাথমিক তাদেরকে কিছু খাবার দাবার দেওয়া এতটুকু পারি। এবং সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো একটা জায়গায় যদি হস্তান্তর করা হয়, ফাইনালি
সিদ্ধান্ত। এখন ধরেন তাদেরকে এক জায়গায় নিয়ে আসলাম, সাইক্লো সেন্টার নিয়ে আসলাম, তাদের খাওয়া দাওয়া থাকা খুব কষ্ট হয়ে যায়, যার ফলে তাদেরকে ওখানে থেকে যায় তারা। সামান্য বৃষ্টি হলে আমার পানিটা বের হওয়ার জন্য কোনো স্কোপ থাকে না। ওখানে নাই কোনো ড্রেজারের ব্যবস্থা, নাই কোনো আপনার সোয়ারেজের ব্যবস্থা, তো ড্রেনের কোনো ব্যবস্থা নাই। একটুখানি বৃষ্টি হলে পানিটা আটকে থাকে এবং যে চাষাবাদের যে জমিগুলো থাকে সেই চাষাবাদের জমিগুলো আমাদের কিন্তু নষ্ট হয়ে যায়। টানা 25 দিনের ভারী বর্ষণের কারণে টেকনাফের বিভিন্ন জায়গায় আসলে পানি উঠছে এবং এটি অতি বর্ষণের কারণে হচ্ছে। পানি যে জায়গাগুলোতে উঠছে সেগুলো আসলে আমরা দেখতে পাচ্ছি যে এক বেলা বা 6 ঘন্টা 8 ঘন্টা পরে আবার নেমে যাচ্ছে। তো সেই সব জায়গাগুলোতে আমরা সরকারের তরফ থেকে 1000 প্যাকেট ত্রাণ আমরা ইতিমধ্যে প্রেরণ করেছি সবগুলো। এছাড়া পাহাড় ধসের একটি সম্ভাবনা দেখা দিয়েছে, বিশেষ করে টেকনাফ পৌরসভার 1 ও 2 নম্বর ওয়ার্ডে যে ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসতিগুলো রয়েছে সেই বসতিগুলোতে আমরা মাইকিং করেছি। আমরা উপজেলা প্রশাসন থেকে প্রায় 200 মানুষকে নিয়ে এসে এখানে সরকারি প্রাথমিক মাইমুনা স্কুলে তাদেরকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা করেছে এবং তাদের জন্য সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার সহ সার্বক্ষণিক তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এবং যতদিন ধরে এই পাহাড় ধসের সম্ভাবনা থাকবে এই জায়গায়, ততদিন পর্যন্ত তারা থাকবে। এছাড়া বিভিন্ন ইউনিয়ন গুলো যে পাহাড়গুলো রয়েছে সেগুলো তো আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অ্যালার্ট করেছি, সিপিবি টিমগুলোকে অ্যালার্ট করেছি, যদি প্রয়োজন হয় আশপাশের স্কুলগুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করে দ্রুত সেখানে মুভ করার জন্য বলা হয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো আসলে মূলত লোকাল মানুষ যখন বা সিপিবি টিমগুলো আমাদেরকে জানায় তখন সেই জায়গাগুলোতে আমরা নীলাতে কিছু পাহাড় লিস্ট করেছি, সদরের রাজারছড়া 7, 8, 9 নম্বর ওয়ার্ডের ওইদিকে, এবং এখানে টেকনাফ পৌরসভার 1, 2 নম্বর ওয়ার্ডের ঝুঁকিপূর্ণ পাহাড়, এগুলো আমাদের লিস্টেড আছে। আরো যদি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে তাহলে সেগুলো আমরা তাৎক্ষণিক সেখানে মাইকিং সহ প্রচারণার ব্যবস্থা করছি।